আমাদের যে মুক্তিযোদ্ধা যাদের কোনো রাজনৈতিক পরিচয় ছিল না, তারা মুক্তিযুদ্ধ করেছে, মুক্তিযুদ্ধ শেষ হয়েছে, বাড়ি চলে গেছে, ওদের কোনো দাবি দেওয়া ছিল না। আমি সেই সমস্ত লাখো মুক্তিযোদ্ধার কথা আজকে আমি স্মরণ করছি। প্রিয় ভাইরা, এই মুহূর্তে আপনাদেরকে আমি একটা আজকের প্রথম বিজয়ের প্রথম দিনে একটি বিজয়ের খবর আপনাদের আমি দিতে চাই। সেটা হলো, আপনাদের মনে আছে একটা 21শে আগস্টে গ্রেনেড হামলা হয়েছিল, এবং সেই হামলাটা ছিল পরিকল্পিতভাবে কোনো বিদেশি শক্তির দ্বারা। সেই গ্রেনেড হামলা কখনোই বিএনপি ইনভলভ ছিল না। একটা বিদেশি শক্তি এই অপকর্মটা করে দেশনেত্রী খালেদা জিয়া এবং আমাদের নেতা তারেক, আজকের বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান, ওনাকে ফাঁসাতে চেয়েছিল। এবং ফাঁসাতে চেয়েছিল না শুধু, একটা ভুল মিথ্যা মামলা তৈরি করে, সাজানো একটি গল্প তৈরি করে, সেই গল্পের উপরে ভিত্তি করে তাকে সাজাও দিয়ে দিয়েছিল। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। এই মামলায় শুধু অ্যাক্টিং চেয়ারম্যান নয়, আরও অনেককে সাজা দেওয়া হয়েছিল। আজকে তার রায় দেওয়ার ডেট ছিল, সেই রায়ে আজকে প্রকাশ পেয়েছে, রায় ঘোষণা হয়েছে। এখান থেকে তারেক রহমান সাহেব এর মধ্যে দায়ী ছিল না বিধায় তাকে খালাস দেওয়া হয়েছে। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান বিদেশে আছেন, উনি অসুস্থ অবস্থায় ছিলেন বহুদিন, এবং তাকে গ্রেপ্তার করে অত্যাচার করা হয়েছিল, সেটা আপনারা জানেন। প্রচুর অত্যাচার করা হয়েছে তার উপরে। আমরা দেখেছি, আমরা জেলে ছিলাম, একই সময়ে একই জেলে ছিলাম, চকবাজার জেলে। তো আমাদের সামনে থেকে উনি আগের রাত্রে বিদায় নিয়ে গেলেন, ওনাকে আর দেখিনি বহুদিন। তারপরে যখন ফেরত আনলেন, তখন তিনি একেবারেই অসুস্থ, চলতে ফিরতে পারতেন না। তো আল্লাহর অশেষ রহমতে উনি এখন মোটামুটি সুস্থ, যদিও আমার মনে হয় সম্পূর্ণ সুস্থ না, সুস্থ হওয়ার কথা না, বিকজ এটা একটা অন্য ধরনের অত্যাচার ছিল, এটা দীর্ঘ প্রসারী এটার ফল আছে। তো যাই হোক, তবুও আল্লাহর রহমতে আমরা বলবো যে তিনি আমাদের মাঝে সহি সালামতে ফিরে আসবেন খুব তাড়াতাড়ি। এই জন্যই আল্লাহ তাআলা তাকে সুস্থ করেছেন, সুস্থ রেখেছেন এবং খালাস দিয়েছেন। আপনার পত্রপত্রিকায়, সোশ্যাল মিডিয়া দেখে থাকবেন যে বিভিন্নভাবে আমাদের দেশটাকে এবং এই সরকারকে বিব্রত করার জন্য একটা অশুভ প্রচেষ্টা চলছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ বাংলাদেশের বহু সকল রাজনৈতিক দল এই সরকারকে সার্থক করার জন্য, ভালো রাখার জন্য আমরা চেষ্টা করছি, যাতে এই সরকারের সার্থকতার মধ্য দিয়েই এই দেশের বিজয় এবং এই দেশের গণতান্ত্রিক যে আমাদের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। কিন্তু এটাকে ব্যর্থ করার জন্য একটা প্রচেষ্টা চলছে। কিছু কিছু লোক বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে ট্যাগ করার চেষ্টা করতেছে। খেয়াল করে দেখুন আপনারা, আওয়ামী লীগের সঙ্গে ট্যাগ করার চেষ্টা করতেছে কিছু কিছু লোক দেশে এবং দেশের বাইরে থেকে। আমাদের দেশের বাইরে কিছু ভাই আছেন যারা মোটামুটি ব্লগার, যারা ইউটিউবার যারা আছে, তাদের যেন কোনো কাজ নাই, বিএনপিকে ক্ষতিগ্রস্ত করাই হলো তাদের কাজ। আর একটা কথা কি বলি জানেন, স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, আমাদের সেক্রেটারি জেনারেল বলেছিলেন যে সংবাদপত্রের স্বাধীনতার জন্য সারা জীবন সংগ্রাম করেছি। আমি ওনার কথাকে সাধুবাদ জানাই। সেই কথার উপরে নিয়েই আজকে অনেক কথা হচ্ছে। আমি বলতে চাই এইভাবে, সংবাদপত্রের স্বাধীনতা তো অবশ্যই থাকতে হবে। এই বিএনপি মানুষের কথা বলার জন্যে, মানুষের কথা বলার অধিকারের জন্যে, সংবাদপত্রের স্বাধীনতার জন্য 17টা বছর রাজপথে আমরা যুদ্ধ করেছি।